হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই পেজ অ্যান্ড চ্যানেল। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলের নুডলস, বা তোমরা পাস্তাও বলতে পারো, বাট এটা যেহেতু নুডলসের মতো লম্বা তাই আমি নুডলসই বলতেছি। তো চলো শুরু করা যাক। এখানে আমি 2 পিস বেস্ট চিকেনের যে বেস্ট পিসটা আছে সেটার 2 পিস চিকেন নিয়ে নিয়েছি। এখন এটা আমি মাঝখান দিয়ে ফেরে ফেরে দিব যাতে এটার ভিতরে মশলাটা ঢুকতে পারে। তো দোনোটাই আমি একই প্রসেসে ফেরে নিব। দেন আগের থেকেই আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম, আমার পানিটা গরম হয়ে গেছে। এখন এই পানির ভিতরে আমি সেই 2 পিস চিকেনের দিয়ে দিব। তো এটা আমি সিদ্ধ বসাতে দিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এই আদা রসুন আর লবণটা যাতে চিকেনের ভিতরে ঢুকে ভালোভাবে সিদ্ধ হয়, তাই চিকেনের মাঝে মাঝে ফাড়া হয়েছে। তো দেখো, এক পাশ সিদ্ধ হয়ে গেলে আমি উল্টে পাল্টে সব পাশ সিদ্ধ করে নেব। আমারটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিব। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন 2টো কাঁটা চামচের সাহায্যে একটা দিয়ে ধরে রাখবো, আর একটা দিয়ে এটা আমি কুচি 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 করে ঝিনিমিনি করে গ্রেট করলে যেরকম কুচি কুচি হয় না, এই কাঁটা চামচ দিয়েও সেরকম কুচি কুচি করে নিব। আর তোমাদের একটা কথা বলে দিই, এই চিকেনটা কিন্তু তোমরা সংরক্ষণও করতে পারবে ফ্রিজে রেখে। আর এখানে আমিও সংরক্ষণ করি, এখানে আমি আধা ফ্রিজে রেখে দেবো আর আধা ইউজ করব। তো এখানে আমি 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি কালো আর সাদা গোলমরিচ। এই কালো আর সাদা গোলমরিচটা আমরা গুঁড়া করে নিব। গুঁড়া করাটা আর তোমাদের দেখাচ্ছি না। আর এখানে আমি নিয়ে নিয়েছি সজীবের 2 প্যাকেট নুডলস। তো দেখো, এখানে আমি আগে থেকে পানি বয়েল হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখন সেই সজীবের 2 প্যাকেট নুডলসগুলো দিয়ে দিব। চ্যাপ্টা, তোমরা দেখতেই পারছো এটা চ্যাপ্টা নুডলস, নতুন আসছে চাইনিজ নুডলস। দেখো, এগুলো এখন আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব। এ পর্যায়ে আমি আর কোনো লবণ দিব না, লাস্টে আমি একটু লবণ ইউজ করব। এই যে এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, অ্যান্ড এটা নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নিব। তো আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ আমারটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। অ্যান্ড নেক্সট প্রসেসে যাব। এখানে আমি একটা কড়াইতে ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, অ্যান্ড এখানে দিয়ে দিব হচ্ছে ঘি। তোমাদের কাছে যদি বাটার থাকে তোমরা বাটারও ইউজ করতে পারবে, ঘি থাকলে ঘিও ইউজ করতে পারবে, আর যদি দোনোটা না থাকে তাহলে সাদা তেল দিয়েও করতে পারবে। তো এখানে আমি সেই সিদ্ধ করা চিকেনগুলো ভেজে নিব তেলে, আর দিয়ে দিব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া। তো এখানে আমি দিয়ে দিব একটু কি বলে, রসুনটা যে আমি একটু গ্রেটার দিয়ে কুচি কুচি করে সে রসুন দিয়ে দিয়েছি। অ্যান্ড এটা আমি ভালোভাবে ভেজে নিব। দেখো, এটা আমি ভেজে নিয়ে এখন এটা আমি তুলে নিচ্ছি। তো দেখো, এখন আমি এটাতে আবার একটু ঘি দিয়ে দিব। ঘিটা গলে গেলে আমি এখানে আবার দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। তো রসুনগুলো আমরা ভালোভাবে ভেজে নিব। এটা আমরা ভালোভাবে ভেজে নিব। দেন দেখো, আমি সুন্দর করে এটা ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে ময়দা। এখানে আমি 2 চামচ ময়দা দিব, কারণ আমার 2 প্যাকেট নুডলস। তোমাদের যদি 1 প্যাকেট হয় 1 চামচ, এভাবে পরিমাণ মতো দিবা প্যাকেট অনুযায়ী। 1 প্যাকেটে 1 চামচ, 2 প্যাকেটে 2 চামচ। তো দেখো, আমারটা কীরকম ক্রিমি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে দুধ। এটা কিন্তু জাল দেওয়া দুধ, কেউ আবার কাঁচা দুধ দিও না, জাল দেওয়া দুধ দিতে হবে। আর এখানে দিয়ে দিব হচ্ছে শুকনো মরিচ। এটা কাঁচা শুকনো মরিচ, এটা কোনো ভাজা শুকনো মরিচ না। অ্যান্ড এখানে আমি দিয়ে দিব হচ্ছে আমার পরিমাণ মতো টমেটো সস। তোমরা তোমাদের পরিমাণ মতো দিবে। তো দেখো, সসটা দেওয়ার পর এটার কালারটা কি সুন্দর আসছে, অ্যান্ড গ্রানটাও দারুণ ছিল। এখন আমরা সেই সিদ্ধ করা নুডলসগুলো দিয়ে দিব, অ্যান্ড চুলাটা অফ করে আমরা এটা মিক্স করে নিব। অ্যান্ড সেই ভাজা চিকেনটাও দিয়ে দিব।
তো এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। দেখো আমার নুডলসটা রান্না হয়ে গেছে। এটা খেতে এতই সুস্বাদু, তোমরা ছোট বড় আই হোপ এটা সকলেরই ভালো লাগবে। এটা আমারও অনেক ভালো লাগছে। এটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক টাকা পড়ে যাবে, তার থেকে কম টাকায় তোমরা এটা ঘরেই বানিয়ে ফেলতে পারবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড পেজটাকে একটা লাইক দিয়ে দিও। তো দেখো আমি এটা পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি, আর কমেন্টে জানাও এটা তোমাদের কেমন লাগছে। তো এখন আমি খেয়ে তোমাদেরকে রিভিউ দেই এটা আমার কাছে কেমন লাগছে। তো এটা দেখতে অনেক একটা ক্রিমি ভাব ছিল, খেয়ে দেখি এটা আসলেও জাস্ট ওয়াও, বলার বাইরে। এটা এত মজা, রেস্টুরেন্টেও এত মজা হয় না। দেখো আমি এক বাটি কি মানে খাদকের মতো আমি এক বাটি নিয়ে উড়াদুরা খাওয়া শুরু করছি, কথা বলার টাইমই পাইতেছি না, এত খাদক হয়ে গেছিলাম। তো গাইস আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল, বাই।